আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো ফেনী এক কৃষককে নিয়ে। আমাদের দেশে কৃষকের কোনো মূল্য দেওয়া হয় না। আমি চ্যানেল 24 এর একটি নিউজে দেখেছি, কালকে রাতে দেখেছি। কালকে এক লোক ধান কেটে রেখেছে, সেই কাটা ধানে রাতের অন্ধকারে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে চলে গেছে। সকালে লোকটি খেতে যাওয়ার পর দেখে তার ক্ষেতের এই অবস্থা। লোকটি 6টা মাস কষ্ট করলো, এখানে পরিশ্রম দিয়েছে, তারপরে পানি, সার, আরো যাবতীয় কিছু যা দরকার ধান হইতে গেলে। সে কাটা ধান কেটে রেখেছে, শুকাবে, তারপর বাসায় নেবে। কিন্তু সেই ধানগুলো শুকনা ধানে আগুন ধরিয়ে দিয়েছে। ফেনীতে যে পুলিশ প্রশাসন রয়েছে তারাও অবগত রয়েছে, এবং কি সেখানে পুলিশ পুলিশ কর্মকর্তা যারা আছে ওই জায়গাটা দেখে বসেছে, ওটা ঘটনাটা পরিদর্শন করতেছে এই ঘটনাস্থল। এখন এরকম একটি কাজ, নিকাজজনক একটি কাজ হয়েছে যে এই খাদ্যশস্য উপরে এরকম এই আগুন ধরিয়ে দেওয়া, এগুলো তো মানুষের সাথে যায় না। মানুষ এসব কাজ করতে পারে না। আপনার লোকটার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু শস্যর সাথে তো কোনো শত্রুতা নেই। খাবার কেন নষ্ট করবেন? খাবারের জিনিস কেন নষ্ট করবেন? এই ধানটা এই ধানটা হইতে গেলে কতটা কষ্ট করতে হয়। এই ধান হইতে গেলে অন্তত 6টা মাস কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়, এখানে সার, পানি, আরো কত কিছু দিতে হয়। আমার একটা জিনিস ভালো লেগেছে, সেখানে একজন লোক তাকে 20,000 টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়েছে। লোকটা 60 বিঘা জমি ছিল, পুরো জমির ধান একদম পুড়ে ছাই করে দিয়েছে। এরকম কাজ যারা করে এটা সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত, আর একটা বিচার হওয়া উচিত। আমরা সচেতন থাকি। এখন থেকে আমরা যদি জিদ করি, আমাদের জিদ থাকতেই পারে, এমন কোনো কিছু করে জিদ মেটাবো না যেটার কারণে লোকটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই যে লোকটাকে ধানগুলো পুড়িয়ে দিয়েছে, সে লোকটি বলছে তার একদম পথে বসা ছাড়া কোনো উপায় নেই, কারণ এখানে তার অনেক টাকা ঢালা হয়েছে, ধান হবে বা বিক্রি করবে, এরকম একটা ইচ্ছা ছিল। এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আর এটা বিচার হওয়া উচিত। খাদ্যশস্যের উপরে কোনো হামলা নেই, খাদ্যশস্যের কোনো ক্ষতি করা যাবে না, এটা তো হয় না। ভাই, ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিন যেন মানুষ দেখতে পারে। খাদ্যশস্যের উপরে কেউ আগুন দিবেন না, কাজটা খুবই নিন্দাজনক হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।